আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি যদি চান যে 2 মিনিটে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আজকের ভিডিও খুবই স্পেশাল। কারণ আপনার জিমেইল আইডি সকলের প্রয়োজন হয়। ইউটিউব চালানোর জন্যে প্রয়োজন হয়, বা কোনো গুগল অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয়, বা যেকোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন হয়, বা প্লে স্টোরের জন্য কিন্তু প্রয়োজন হয়। মানে কথায় জিমেইল এখন সব জায়গায় প্রয়োজন হয়। সো আপনি যদি চান যে আপনি জিমেইল অ্যাকাউন্ট খোলেন নাই, তাহলে আপনি 2 মিনিটের ভিতরে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনি খুবই সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে 2 মিনিটে জিমেইল আইডি খুলবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনার ফোনের সেটিংসে যাবেন। দুই রকমভাবে করা যায়, কারণ ওয়েবসাইট থেকে করা যায় আর সেটিংস থেকে করা যায়। আপনার ফোনের সেটিংস থেকে, সকলের ফোনের সেটিংস থেকে কিন্তু করা যায় খুবই সহজে, এবং ওয়েবসাইট থেকেও করা যায়। সো আপনি সেটিংসে থেকে যাবেন, এর জন্য খুবই সহজ হবে। সো সেটিংসে ক্লিক করবেন, ওকে। অথবা আপনি যদি জিমেল থেকে করতে চান, আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে করতে চান, তাও কিন্তু করতে পারবেন। ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন। যাওয়ার পরে আপনি এখানে জাস্ট লিখবেন, এখানে নতুন ট্যাবে আসবে, এখানে জাস্ট সার্চ করে লিখবেন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। সো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখলেও কিন্তু একইভাবে চোখ করতে পারবেন আপনি। সো এখান থেকে ক্লিক করলে কিন্তু একই সিস্টেম। আর আমি দেখাচ্ছি মূলত সেটিংস থেকে, আপনার ফোনের সেটিংস থেকে পেয়ে যাবেন খুব সহজে। সো ক্রোম ব্রাউজার অনেকে পারেন না, সেই জন্য আপনি সেটিংসে চলে যাবেন, আপনার ফোনের সেটিংসে পেয়ে যাবেন। সো সেটিংসে আসার পরে আপনি খুঁজবেন যে কোথায় লেখা আছে গুগল। সো গুগল লেখা থাকে মানে তো জিমেল, বুঝতে পারছেন। গুগলে ক্লিক করে দেবেন আপনি, অথবা আপনার ফোনে অ্যাকাউন্টের মাধ্যমে থাকতে পারে গুগল, অ্যাকাউন্টের ভিতরে কিন্তু গুগল থাকতে পারে, অ্যাকাউন্টস নামের ভিতরে। সো এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, করার পরে আপনি জাস্ট যদি আগে থেকে জিমেল খোলা থাকে ভালো, না থাকলে এখানে লেখা আসবে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করবে আপনি, যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, করার পরে দেখুন আমি ক্লিক ওয়েট করছি, এই ধরনের চেকিং অপশন আসবে। আবার যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে করেন কিন্তু সেম সিস্টেম আসবে। ক্রোম ব্রাউজারে যদি যাই, যে দেখুন সেখানেও কিন্তু একই রকম অপশন আসবে। সো আমি ক্রোম ব্রাউজারে কেউ দেখাচ্ছি আপনাদেরকে। সো ক্রোম ব্রাউজারে যদি আমি এখানে ক্লিক করি, করার পরেও কিন্তু সেম অপশন আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট। সো অ্যাকাউন্ট ক্রিয়েটেও অপশন চলে আসছে আপনার, যে আপনি কোন অ্যাকাউন্ট করতে চান। সো এখানে আপনি ক্লিক করে দেবেন, অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন ওইভাবে চেকিং অপশন আসছে। সো দুই জায়গাতে সেম সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট, এইখানে ক্লিক করলেও অ্যাকাউন্ট ক্রিয়েট পাবেন। আবার আপনি যদি ওই সেটিংস থেকে যান, সেটিংস থেকেও দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখতে পাচ্ছেন দুই টাকা থেকে একই রকম সিস্টেম। সো যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে করবেন। আমি জাস্ট এখান থেকে করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করলে মাই সেলফ আসবে, ফর মাই সেলফ। আর এখানে যদি আপনি ব্যবসায়িক কাজে ব্যবহার করেন বা মেলানা জনা ইউজ করতে পারেন, অনেকজনা ইউজ করেন, তাহলে সেটা ম্যানেজ মাই বিজনেস। আর যদি পার্সোনাল ইউজ করেন তাহলে আপনি ফর মাই সেলফ এটা ক্লিক করবেন। ওই ক্লিক করার পরে আপনার নাম দিতে হবে, এখানে প্রথম নাম আর এখানে পুরো নাম। আমি যেমন দিচ্ছি, মনে করেন একটা নাম আমি অপশনাল এমনি দিচ্ছি আর কি, র্যান্ডমলি। সো দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি নাম দিয়ে দেবেন, এখানে প্রথম নাম আর এখানে লাস্ট নাম আপনার। আপনার নামটা মনে করেন যদি হাসান আহমেদ হয়, এখানে দিলেন হাসান, এখানে দিলেন আহমেদ। সো এইভাবে করে দিয়ে তারপরে নেক্সট ক্লিক করে দেবেন, ওকে। তারপরে আপনার এখানে জন্ম তারিখ দিতে হবে, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। আপনি যে কোনো জন্ম তারিখ দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, বা আপনার জন্ম তারিখটা দিতে পারেন এক্স্যাক্টলি। এখানে মাস দিতে পারেন, তারপরে যে কোনো একটা মাস দিয়ে দিলেন। আপনার এখানে যদি সাল লেখেন, সাল আপনি একটু, তবে 18 উপরে দেওয়াটাই বেটার। সব যদি 18 উপরে যেন আপনার বয়সটা হয় সেরকমভাবে দেবেন, বা যে কোনো একটা সাল দিতে পারেন, 18 উপরে যেন হয় আপনার বয়স হিসাব করে। আর এখানে জেন্ডার লেখা আছে, জেন্ডারে ক্লিক করলে আপনি যদি মেয়ে হন মেয়ে, এবং ছেলে হলে ছেলে। আর যদি অন্য কোনো জেন্ডার হন, তাহলে এখানে যদি যেমন হিজড়া আছে বা অন্য কোনো যদি থাকে, তাহলে কাস্টমাইজ করে আপনি লিখে দিতে পারেন। সো এখানে এটা দিতে পারেন। আমি জাস্ট মেল দিলাম, মানে মেয়ে না ছেলে দিলাম। তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম, ওকে। এটা কোনো ব্যাপার না, আপনি ছেলে মেয়ে বা যে কোনো কিছু দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনাকে একটা সাজেস্ট করা হচ্ছে, আপনাকে এভাবে সাজেস্ট করা হবে আপনার এই ধরনের জিমেল আইডি নেবেন না এটা নেবেন। আর যদি মনে করেন না আমি একটা, আমি ইচ্ছা মতো আমি সাজায় গুছাই নেব, আমার যেভাবে ভালো লাগে সেরকম করে তৈরি করে নেব, তাহলে আপনাকে এখানে, আর এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। আর যদি মনে করেন সাজা গুছাই নেব, তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে যে কী ধরনের আপনি তৈরি করতে চান। যেমন আমি লিখছি মনে করেন YYUS, এখানে ছোটো হাতের দিতে হবে কিন্তু সবগুলা। দিলাম আমি ইউজ 02। সো এটা দিলাম, দেওয়ার পর আমি যদি নেক্সট ক্লিক করি, দেখুন। সো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু অলরেডি কারোর না কারোর আছে। সো আমাকে এটা চেঞ্জ করতে হবে, এরকমভাবে যদি থাকে। সো আমি এখন কী করব, এখানে আমি দিয়ে দিলাম 1 2 3 4, ওকে। ইউজড 1 2 3 4 এটা দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখন নেক্সট ক্লিক করি, দেখুন নেক্সট। ওকে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে স্ট্রং, যেভাবে সংখ্যা এবং নাম এভাবে দিতে হবে। যেমন আমি দিচ্ছি হ্যাশ, ওকে। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমি কী করবো, এখানে নেক্সট ক্লিক করে দেবো। দেখি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম।
ওকে, এখানে জাস্ট একটা ফোন নাম্বার দিতে হবে আমাকে এবার। একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার যে কোনো একটা চালু ফোন নাম্বার, সেই ফোনে মেসেজ যাবে। তারপরে যেমন দিচ্ছি আমি 019। ওকে, তারপরে এখানে নেক্সট যে অপশন আছে, সো নেক্সট ক্লিক করে দেবো। ওকে, মোবাইলে একটা কোড যাবে এসএমএসের মাধ্যমে। সো দেখুন এসএমএসটা চলে আসছে। এসএমএসটা জাস্ট বসায় দিতে হবে আপনাকে, বসায় দিলে আপনার এটা হয়ে যাবে। এসএমএস আপনি যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজে একটা কোড যাবে, কোডটা যেমন আমি বসাচ্ছি। ওকে, তারপর নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দিলে কিন্তু আপনার যে কোড, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। সো এখানে আপনি জাস্ট অ্যাগ্রি আছে, আই অ্যাগ্রি, এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এটা কিন্তু একটা দারুণ একটা সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন আপনার এই জিমেলটা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।